মনটা করেও খারাপ হয়ে গেল। সিট বেল্টের জন্য 1000 টাকা কেস খেলাম। সবে পড়বো ভাব, দেখি সামনে পুলিশ। ধরতেই পারলাম, দেখতে গিয়ে মানে পড়তে গিয়ে। এই যে আমরা কিন্তু এইবার ঢুকে যাব একদম টাটা। আমার বাবা লোকনাথ আছে, আর এই যে মহাদেব আছে। গুড মর্নিং, সুপ্রভাতে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিওর সাথে। আজকে সকালবেলাটা স্নান পান করে রেডি হয়ে গেছি। এখন মা দেখছি পুজো দিচ্ছিল। যাই হোক, মা তো পুজো হয়ে গেল, কিন্তু আজকে সকাল সকালই বেরিয়ে পড়বো আমরা কাকাকে নিয়ে টাটা ক্যান্সার যে টাটা মেমোরিয়াল যে হসপিটাল সেখানে। কারণ কাকার কিন্তু মানে কয়েকদিনের মধ্যে 2-3 দিনের মধ্যেই ওটির ব্যবস্থা আছে। তাই লাস্ট কথা বলা, চেক আপ করা, তার জন্য যাওয়া। আর সব কিছু তো আমাকেই যেতে হয়। তাই সকাল সকাল রেডি হয়ে পড়েছি। চলো শুরু করি আজকের ভিডিওটা। মা এখন চা ফা বানিয়ে, এর তো চা এনেছে, চা ছাড়া কিছু বোঝে না। প্রদীপটা মনে হয় চা নিয়ে বসে পড়েছে অলরেডি। চা দিয়েছে? হ্যাঁ, এই চা, বাস চা ফা দিয়ে একেবারে খেয়ে দে। আমরা এখন বেরিয়ে যাই। এখনই আমরা বেরিয়ে যাচ্ছি। কেন, কাকে নিয়ে যাচ্ছি? তো অল রাইট, এখন আমরা বেরিয়ে পড়েছি। আমি আর এই যে একদম গাড়ির দিকে, গাড়ি দাঁড়িয়ে আছে লাইনের ওই পারে। তো চলো তাড়াতাড়ি যেতে হবে। চলো, গাড়ি তো দাঁড়িয়েই আছে, কাকা বসে, লালা আছে। অ্যান্ড দেন তাড়াতাড়ি যেতে হবে। আমাদের গাড়ি স্টার্টেড, আমরা সবাই মিলে একসাথে বসে নিয়েছি। অ্যান্ড দেন চলো, এই যে এই স্যারেরই এদিকে দেখিয়ে দেন বেরোবো আমরা সবাই মিলে। একদম টান টান যেতে হবে। ওকে, আর এখানে দেখো আমার বাবা লোকনাথ আছে, আর এই যে মহাদেব আছে। আর ওটা কোথাকার ভাই? ওটা হচ্ছে কেদারনাথ। কেদারনাথ, বাহ, দারুণ দারুণ দারুণ। চলো, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে আমরা এসে চলেছি তাই। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা না ভাই, ওয়েদার হেভি গরম, বাইরে গরম আছে। গাড়ির চালক লিখেছে ডোন্ট টাচ মাই কার। কারের অবস্থাটা দেখতে পাচ্ছ? সত্যি ওরাই বেশি টাচ করছে, ডোন্ট টাচ মাই কার। দেখো পেছনটা কি অবস্থা। মনটা করেও খারাপ হয়ে গেল। সিট বেল্টের জন্য 1000 টাকা কেস খেলাম। সবে পড়বো ভাব, দেখি সামনে পুলিশ। ধরতেই পারলাম, দেখতে গিয়ে মানে পড়তে গিয়ে ধরে ফেলেছে গলা। আর আমরা তো ওরকম উল্টো পাল্টা না যে সামনে দিয়ে গাড়ি চালিয়ে চলে যাবো, কারোরই যাওয়া উচিত নয় এটা। বাট আমরা দাঁড়ালাম, ওনারা ওনাদের কাজ করে ফেললো। যদিও আমাদেরই দোষ, আমরা মেনে নিচ্ছি, সেটা কোনো বড় কথা না। আমার কেসটাকে 1000 টাকা চলে গেল। চাই 1000 টাকায় 100 টাকা করে বিরিয়ানি প্লেট হলে 10টা হতো। চাই যদি 200 টাকা করে হতো তাও 5টা হতো। 250 টাকা হলেও 4টে তো হতো। আমরা 4 জনে ছিলাম। সকালবেলা কি শুনিয়েছে বলছে না, থাকতে বলবো না এটা। এই হচ্ছে বিশ্ব বাংলা, সুন্দর লাগতেছে রে, হেভি। এই যে আমরা কিন্তু এইবার ঢুকে যাব একদম টাটা মেডিকেল হসপিটালে, একদম কোচি করে। হেভি জায়গাটা কিন্তু হেভি দেখতে, বলে লাভ নেই। এই দেখো, কাকার মোটামুটি ডেট ফাইনাল হয়ে গেল। ও 6 তারিখে ভর্তি হতে হবে, 7 তারিখে ওর অপারেশন। আজকে অ্যাডমিশন বুকিং করতে হবে বেডটা বুকিং করে আজকে সব ডাক্তার লাস্ট সমস্ত কিছু দিয়ে দিল, তাই তো। আর সব মিলিয়ে ভগবানের নাম করে কাকার জন্য সবাই প্রে করো যাতে ওর ভালো করে অপারেশনটা ভালো হয়। চলো এবার ফেস 2তে যাই, অ্যাডমিশনটা করিনি। বলছি বিড়ি টিড়ি খাচ্ছিস না তো? হ্যাঁ, বিড়ি তো ঘরে খুব খাইছো, ওর জন্য তো এই অবস্থা হয়েছে আমাদের। বলেছি ভালো মন্দ খাও, খাসির মাংস, মুরগির মাংস, মাছ, ডিম খাওয়া, বিড়ি সিগারেট খেতে হবে। শশা, কলা খাওয়া যাবে না, সুগার আছে। ঠিক আছে, হয়ে গেল আজকে আমাদের ডিটেলসটা বলছি। গাড়িটা আসুক, দেন আমরা উঠে পড়বো। তাড়াতাড়ি হয়ে গেল আজকে। আমাদের গাড়ি চলে এসছে বন্ধুরা। চলো, গাড়ি তো চলে এসছে অলরেডি। অ্যান্ড দেন চলো এবার আমরা আবার উঠে পড়ি। আজকে ভাই একটু তাড়াতাড়ি হয়ে গেল কি? আজকে সেই মজা নাকি? এই আনন্দে আমরা পরবর্তী ভিডিওতে দেখবো কি খাবো কি না খাবো। ওকে, অ্যাট লাস্ট আজকে কমপ্লিট হয়ে গেল দেখানো। খুব তাড়াহুড়ো করেই আমরা আজকে বেরিয়ে পড়তে পারলাম, কারণ টাইমটা এখন দেখো 1:58 বাজে। কাকার চিপটা যে খুব বেশি ছড়িয়েছে সেটা নয়, বুঝিস তো, খুব একটা ছড়ায়নি। দেখলো ডাক্তার, আমি তো ভেতরটা শ্যুট করতে
করতে পারি না সবসময়, তাও একটা জায়গায় শ্যুট দেখিয়েছি ডেন্টিস্টের ওখানে। তো মোটামুটি যা বুঝলো যে এবার মানে অ্যাটেন্ডার থাকতে হবে, কাকা আমি ছোটো কাকাকে বলেছি থাকতে, আর আমি তো ভর্তির দিন থাকবো, রিলিজের দিন থাকবো, যা যা সমস্যা হবে সব কিছু আমি দেখবো ওখানে। এখন কন্টিনিউয়াসলি আমাদের সমস্ত কাজ কমপ্লিট, আমরা বেডও বুক করে ফেলেছি অলরেডি। এখন শুধু 6 তারিখে এসে ভর্তি হব, ভর্তি করাবো আর কি কাকাকে, আর 7 তারিখে ওর ওটি হবে। আরও দাঁতগুলো অনেক কটা তুলতে হতে পারে, দাঁতের সমস্যা আছে, তো এই হচ্ছে ব্যাপার আর কি, আর কিছু না। আফটারঅল কাজটা হচ্ছে মানে একজনের পর একজন, বাবার হলো, কাকার, মানে একটার পর একটা লেগেই আছে বাড়িতে, মানে শান্তি নেই জীবনে। যাই হোক, এটা হোক, অ্যান্ড তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসা রেখো যাতে ওর ওটিটা ভালোভাবে হয়, এটাই হচ্ছে কাম্য। তো থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করবো, পরবর্তী ভিডিওতে